হ্যালো ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার এসএম টেকনিক্যাল চ্যানেল এবং আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি। এবং যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের লিস্টে নাম রয়েছে কিংবা এখনও পর্যন্ত যারা টাকা পাননি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, এবং তাদের বড় খুশির খবর হতে চলেছে। এবং আমাদের এবার কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু দিতে চলেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে লোকসভা নির্বাচন শেষ হতেই আবাস যোজনা বা কাজের গতি বা আনাতে এবং জুলাই মাসে কিন্তু সমীক্ষা শুরু হতে চলেছে রাজ্যে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে সকল ব্যক্তি এখন টাকা পাননি এবং লিস্টে নাম রয়েছে তাদের বড় খুশির খবর হতে চলেছে। কিন্তু এবার জুন মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে। এটি বিস্তারিত একটি বড় ঘোষণা কিন্তু করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কী বলেছেন সে বিস্তারিত তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমার ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই অল্প সময় সরকারি আপডেটগুলি পেতে। এবং চলো দেখে নেওয়া যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে তিনি কী বলেছেন, এবং চলো দেখে নেওয়া যাবে কবে থেকে পাওয়া যাবে এই টাকা, এবং সেই বিস্তারিত তোমাকে ভিডিওর মাধ্যমে জানাবো। দেখতে পাচ্ছ এখানে লোকসভা ভোট মিটতেই বা যেতে এবং আবাস যোজনা নিয়ে এবং সক্রিয় হয়েছেন নবান্ন। সব ঠিকঠাক চলে আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার প্রকল্পে কার্যকর করতে বা সমীক্ষার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এবং রাজ্যের আবাস প্রকল্পে টাকা দিচ্ছেন না এবং কেন্দ্রীয় সরকার বা এমনই অভিযোগ তুলে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজন তার সরকার এবং রাজ্য সরকারের তহবিল থেকে আবাস যোজনা প্রকল্পের ঘরের তৈরি করে দেবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই প্রকল্পের রাজ্যে 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার হবে বলে কিন্তু তিনি আগেও কিন্তু জানিয়েছিলেন। এবং কিন্তু বিগত বা কয়েক মাস পর আবাস যোজনার প্রকল্প বাড়ি বা পেতে আর অনেকেই কিন্তু আবেদন জমা পড়েছে বা রাজ্যের প্রশাসনের কাছে। তাই ঠিক হয়েছে যে আগামী জুলাই মাস থেকে সমীক্ষার কাজ শুরু করবে এবং প্রকৃত আবেদনকারী বা চিহ্নিত করে এবং আবাস যোজনা তৈরি কিন্তু তিনি টাকা দেবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং গত কয়েক মাস এবং আবাস যোজনা প্রকল্পে ঘরবাড়ি পেতে আবেদনকারীর সংখ্যা বা বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গে বা নবান্নের এক আধিকারিক বা জানিয়েছেন যে প্রকৃতি বিপর্যয়ের কারণে অনেক গরিব মানুষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফলে যারা আশ্রয়হীন হয়েছে এবং তারাই আবাস যোজনা ঘর পেতে কিন্তু আবেদনকারীরা কিন্তু পাবেন বা জানিয়েছেন। এবং যে সকল ব্যক্তিদের এবং পাকা বাড়ি নেই এবং সেই সকল ব্যক্তিরাই কিন্তু এই আবাস যোজনা প্রকল্পের বাড়িটা কিন্তু পাবে বলে কিন্তু জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এছাড়াও ইনকোয়ারি করে কিন্তু এবার কিন্তু বাড়ির টাকা কিন্তু দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলো এছাড়াও আর কী কী বলেছেন তিনি দেখতে পাচ্ছ। এছাড়া এবং সরাসরি মুখ্যমন্ত্রী বা হেল্পলাইন আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছেন বা কয়েক হাজার মানুষ। সব বিষয়ে বা একত্রিত করে সমীক্ষার কাজ শুরু হবে। এক্ষেত্রে যেন দেখা হবে যে কোন সৎ ব্যক্তি যাতে আবাস যোজনা এবং সুযোগ সুবিধা না পান, তেমনি দেখা হবে যে প্রকৃত আশ্রয়হীন বা কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হন। এবং তোমরা এখানে বুঝতেই পারছো যে এবং যাদের বাড়িঘর রয়েছে এবং তারা সেই সকল ব্যক্তিদের কিন্তু দেওয়া যাবে না, এবং যাদের বাড়িঘর নেই এবং সেই সকল ব্যক্তিদের কিন্তু আবাস যোজনা প্রকল্প টাকা কিন্তু দেওয়া হবে। এবং নবান্ন সূত্রে খবর যে এই সমীক্ষার কাজ বা ব্লকের বিডিও থেকে শুরু করে মহকুমার শাসকদের বা সরজমিনে এবং পরিস্থিতি বা খতিয়ে দেখতে বা নিচুতলায় যেতে হবে বলে ইতিমধ্যে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং নবান্নের এক অধিকারক বা কোথায় এর আগেও কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের মন্ত্রী ছিলেন এবং বেগুড়া রায়ের এবং সংসদ গিরিরাজ সিংহ, এবং যার সঙ্গে প্রায় 100 দিনের কাজের টাকা বা পাওয়া থেকে আবাস যোজনা প্রকল্পে নিয়ে বা সংঘাত হয়েছিল বা রাজ্য সরকারের। রাজ্যের আশা ছিল যে নতুন সরকার গঠন হলে বা নতুন মন্ত্রীর দায়িত্ব পেলে এবং এই দুই প্রকল্পের টাকা এবং পাওয়া যেতে পারে। এবং কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার বা দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এবং পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের তরফ থেকে পৃথক করে কিন্তু দিয়েছেন এবং তিনি তোমরা দেখতে পেয়েছো। এবং এছাড়াও বেশি এবং আপডেটটি বড় করে কোনো লাভ নেই, এবং তোমাদেরকে জানিয়ে রাখলাম যে তোমরা এই জুন মাসে অর্থাৎ জুলাইয়ে কিন্তু সমীক্ষা কিন্তু হবে। সমীক্ষা করার পর সমীক্ষা বলতে এবং যাচাই করে দেখা হবে বা ইনকোয়ারি যেটা বলা হয় ইনকোয়ারি করে দেখা হবে এবং কোন ব্যক্তি এবং পাওয়ার যোগ্য আবাসের টাকা এবং কোন ব্যক্তি নয়, এবং সেটি ইনকোয়ারি করার পর এবং জুলাই মাস থেকে কিন্তু শুরু হবে এই ইনকোয়ারি করার পরিকাঠামো। এবং তারপরেই কিন্তু কয়েক মাস পরেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেবেন। এবং প্রধানমন্ত্রী যদি না দেন এবং তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেবেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা।
আশা করি তোমরা বুঝতেই পারলে। এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রথম সরকারি আপডেটগুলি পেতে এবং চলতে গেছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।